সালাম চাঁদের দিকে তার হাত ধরে ইশারা করা মাত্র আর একটি বিকট আওয়াজে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল। নবীজির এরকম ইশারা করা মাত্র চাঁদটি এরম ভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল যে সেই চাঁদের মাঝখান দিয়ে সেই হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই ঘটনা দেখে আবু জাহেল ও তার সঙ্গীগণ অত্যন্ত অবাক হয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচে বসেছিলেন, আর তখন তথা নিকট দিয়ে যাচ্ছিল আবু জাহেল ও তার সঙ্গীগণ। এবং তাহারা যখন নবীজির নিকট উপস্থিত হলো তখন তারা নবীজিকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো, ওহে পাগল মুহাম্মদ, তোমাকে আমি একথা বলছি, আর তোমার কি এই শক্তি আছে যে তুমি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারবে? আর তুমি যদি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা সবাই শান্তির ধর্ম গ্রহণ করব। তখন আবু জাহেল ও তার সঙ্গীগণকে উদ্দেশ্য করে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলতে লাগলেন, আর আমি যদি আমার হাতের ইশারায় ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি তাহলে কি তোমরা সত্যিই সেই শান্তির পথে গ্রহণ করবে এবং আমাকে নবী ও রাসূল হিসেবে এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে মেনে নিবে? আর তাহলে নিশ্চয়ই আমি আমার হাতের ইশারায় সে চাঁদকে দ্বিখণ্ডিত করব, আর নিশ্চয়ই এ ব্যাপারে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করবেন। তখন আবু জাহেল ও তার সঙ্গীগণ উচ্চস্বরে একথা বলতে লাগলো, অবশ্যই হ্যাঁ, আমরা এই শিকার হচ্ছি যে আর তুমি যদি তোমার সেই হাতের ইশারায় ওই চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো আর তাহলে অবশ্যই আমরা তোমার সেই শান্তির পথে অনয়ন করব। তখন তাহাদের এরূপ কথা শুনে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলতে লাগলেন, ওহে সর্বশক্তিমান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই হাতের আঙ্গুলের ইশারায় তুমি ওই চাঁদকে দ্বিখণ্ডিত করে দাও, আর নিশ্চয় তুমি সর্বশক্তিমান ও পরম ক্ষমাশীল। আর হে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর নিশ্চয় তুমি সব পারো এবং তোমার বন্ধুকে সাহায্য করো, আর আমাকে সাহায্য করে এই পৃথিবীতে শান্তি ছড়িয়ে দাও। আর এই কথাগুলো বলে প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে তার হাত ধরে ইশারা করা মাত্র আর একটি বিকট আওয়াজে চাঁদটি দ্বিখণ্ডিত হয়ে গেল। নবীজির এরকম ইশারা করা মাত্র চাঁদটি এরম ভাবে দ্বিখণ্ডিত হয়ে গেল যে সেই চাঁদের মাঝখান দিয়ে সেই হেরা পর্বত দেখা যাচ্ছিল। আর এই ঘটনা দেখে আবু জাহেল ও তার সঙ্গীগণ অত্যন্ত অবাক হয়ে বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। আর সবাই যখন এই ঘটনা দেখতে পেল তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলেন, ওহে লোক সকল, তোমরা তো এই মুহূর্তে দেখতে পেলে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি ওই চাঁদের দিকে ইশারা করা মাত্রই আর সেই চাঁদটি ফাটল ধরে অত্যন্ত দ্রুত দ্বিখণ্ডিত হয়ে গেছে এবং সেই চাঁদের মধ্য দিয়ে সেই হেরা পর্বত দেখা যাচ্ছে। আর তোমরা তো আমাকে এই কথা দিয়েছিলে যে আমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারি আর অবশ্যই তোমরা শান্তি গ্রহণ করবে এবং সর্বশক্তিমান মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে এবং যার হাতে তোমার এবং আমার সকলের প্রাণ রহিয়াছে। আর তোমরা যদি সেই শান্তির পথ অচিরেই গ্রহণ করো তাহলে তোমরা সফলতা অর্জন করবে। যদি তোমরা তাহা হতে বিরত থাকো তাহলে অবশ্যই তোমরা আখিরাতে এবং এই দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী হিসেবে শাস্তি ভোগ করবে। তখন আবু জাহেল তাদেরকে উদ্দেশ্য করে একথা বলতে লাগলো যে, ওহে আমার ভাতিজা মুহাম্মদ, তুমি বড়ই জাদুকর, আর আমি এটা ঘোষণা করলাম যে তুমি হচ্ছে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুকর এবং তোমার জাদুবিদ্যার কাছে সমস্ত পৃথিবীর জাদুবিদ্যা হেরে যাবে। তুমি যে শান্তি গ্রহণের কথা এক্ষুনি আমাদের বলছো, আমরা উচ্চস্বরে একথা বলছি যে কোনো জাদুঘরের হাতে শান্তি পানি গ্রহণ করব না। আর আরেকটি ঘটনা হলো এই যে একটি বৃদ্ধ মহিলা তার সমস্ত আসবাবপত্র নিয়ে দূরে কোথাও যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। আর তার সমস্ত আসবাবপত্র নিয়ে কিছু দূর যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে পড়লো এবং সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে আবার গন্তব্য উদ্দেশ্যে চলতে থাকলো। এবং তার সমস্ত আসবাবপত্র এতটাই ভারী ছিল যে সে কোনো রকমে টানতে পারছে না। আর এভাবে কিছু দূর গিয়ে আবার সেই স্থানে বিশ্রাম নিতে লাগলো এবং কিছু সময় বিশ্রাম নিয়ে আবার গন্তব্য উদ্দেশ্যে চলতে থাকলো। আর ঠিক তখনই তত নিকট দিয়ে যাচ্ছিলেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজি সেই বৃদ্ধ মহিলার কাছে গিয়ে একথা বলতে লাগলেন, ওহে পথচারী, আর আমি দেখতে পাচ্ছি যে আপনি আসবাবপত্র নিয়ে যেতে পারছেন না এবং এই ভারী আসবাবপত্র নিয়ে আপনি যে উদ্দেশ্যে রওনা দিয়েছেন আপনি সেই লক্ষ্যে এখনো পৌঁছাতে পারছেন না। আর আপনার সেই ভারী আসবাবপত্র এবং সমস্ত কাপড় চোপড় এবং সবকিছুই আপনি আমাকে দিয়ে দিন এবং আমি আপনার লক্ষ্যে পৌঁছে দেব। আর আপনি শুধু আমার সঙ্গে হেঁটে হেঁটে আপনার সেই গন্তব্য উদ্দেশ্যে চলতে থাকবেন। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূপ কথাটা শুনে সেই বৃদ্ধ মহিলাটি উচ্চস্বরে একথা বলতে লাগলো, তুমি যদি অবশ্যই আমাকে সাহায্য করো তাহলে অবশ্যই আমার ভালো হবে
এবং আমি এই ভারী আসবাবপত্র এই মুহূর্ত থেকে টানতে পারছি না। তখন প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বৃদ্ধ মহিলার আসবাবপত্র তাহার নিজ মাথায় তুলে নিয়ে সেই বৃদ্ধ মহিলাটির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন। আর প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সেই বৃদ্ধ মহিলাটি তাহার সেই গন্তব্যের উদ্দেশ্যে একের পর এক গ্রাম দুই পাড়ি দিয়ে চলছিলই। এভাবে আসবাবপত্র নিয়ে অনেক দূর যাওয়ার পর তখন নবীজি সেই বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে একথা বললেন, আর আপনি এত আসবাবপত্র নিয়ে কোথায় বা যাচ্ছেন, আর আমি কি এটা জানতে পারি আপনার গন্তব্য উদ্দেশ্য কোথায়? আর তখন সেই বৃদ্ধ মহিলাটি উচ্চস্বরে একথা বলতে লাগলো, আর আমি এটা শুনেছি যে এই মক্কাতে এক জাদুঘর এসেছে, আর সেই জাদুঘরের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সেই জাদুকর মোহাম্মদ যার সঙ্গে কথা বলে কিনা, আর সেই ব্যক্তি তার কথায় মুগ্ধ হয়ে শান্তির পথ গ্রহণ করে। আর আমার বাবা মার ধর্ম হলো মূর্তি পূজা করা, আর এতদিনে আমি সেই মূর্তি পূজাই করতাম, এবং আমি সেই মূর্তি পূজা আর কখনোই ছাড়বো না। এবং সেই জাদুকর মোহাম্মদ থেকে আমি এক্ষুনি বেঁচে যেতে চাই, আর তার থেকে বাঁচতেই আমি এই কৌশলে চলে যাচ্ছি, এবং সেই জাদুকরের ভয়ে আমার নিজ মাতৃভূমি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছি। আর তখন রাসূল সেই বৃদ্ধ মহিলার কথা শুনে আবার তার সঙ্গে হাঁটতে লাগলেন, এবং চলতে চলতে আবার যখন অনেক দূর পথ অতিক্রম করলেন, আর এভাবে অনেক কষ্টের পর সেই বৃদ্ধের গন্তব্যস্থলে এসে তাহার কাছে তার সমস্ত আসবাবপত্র রেখে ততস্থান থেকে চলে যেতে লাগলেন। আর তখন সেই বৃদ্ধ মহিলাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে উচ্চস্বরে একথা বলতে লাগলেন, ও হে যুবক, কে তুমি এবং তোমার পরিচয় বা কি, এবং তুমি আমার কাজে সাহায্য করলে এবং এই ভারী আসবাবপত্র টেনে এখানে আনলে? তখন সেই বৃদ্ধ মহিলার কথা শুনে নবীজি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, আর আমার নাম হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি যে মুহাম্মাদের ভয়ে এই স্থানে এসেছেন, এবং আপনার এই ভারী আসবাবপত্র এত কষ্ট করে হলেও এই স্থানে টেনে এনেছেন, এবং আমি হলো সেই শেষ নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন সেই বৃদ্ধ মহিলাটি নবীজিকে উদ্দেশ্য করে কথা বললেন, আর আমি এটা ভুল করেছি যে, আর আমি এটা জানতাম না, আর আমি লোকমুখে শুনেছিলাম যে নবী মুহাম্মদ একজন জাদুকর, আর আজ আমি দেখতে পেলাম তোমার মতো ভালো লোক আর এই পৃথিবীতে নেই, এবং যার বিরুদ্ধে নালিশ করলেও সে কখনোই রাগে না। এবং আমি এটা ঘোষণা দিচ্ছি যে সে অবশ্যই মহান রবের একজন বার্তাবাহক, এবং আমি এটা ঘোষণা দিচ্ছি যে অবশ্যই এখনই তার শান্তি ধর্ম গ্রহণ করব। আর নতুন সেই বিচারকের কাছে একজন বৃদ্ধা মহিলাকে আসামি হিসেবে উপস্থিত করা হলো, আর সেই বৃদ্ধা মহিলাটি ছিল অপরাধী। আর সেই বৃদ্ধা মহিলার অপরাধ এই ছিল যে তিনি শহরের একটি রেস্তোরাঁ থেকে কিছু রুটি ও মধু চুরি করার সময় ধরা পড়েন। আর তখন সেই বিচারকটি বৃদ্ধ মহিলাকে উদ্দেশ্য করে একথা বললেন, আপনি কি অবশ্যই চুরি করেছেন? তখন মহিলাটি উচ্চস্বরে বলল, জি, আমি অবশ্যই চুরি করেছি। তখন সেই বিচারকটি একথা বলল, আপনি কি এটা জানেন না যে আর চুরি করা কত বড় পাপ? তখন মহিলাটি বলল, জি, আমি চুরি করার সম্বন্ধে অবশ্যই জানি। তখন বিচারকটি বৃদ্ধকে একথা বললেন, তুমি একথা জেনেও কেন চুরি করলে? তুমি কি শাস্তি সম্বন্ধে জানো না? তখন বৃদ্ধ মহিলাটি একথা বলল, আর আমি গত এক সপ্তাহ যাবৎ অনাহারে ছিলাম, আর আমার সঙ্গে দুটি এতিম নাতিও রয়েছে, আর পূর্ণভাবে তাদের খাবারের ব্যবস্থা আমি করতে পারছিলাম না, এবং 7 দিন যাবৎ তাহারা অনাহারে থেকে আর ওদের ক্ষুধা কান্না দেখে আমি সহ করতে পারলাম না। এই চুরি ছাড়া আমার কোনো উপায় ছিল না। আর তখন বিচারকটি পুরো দরবারে একথা বলতে লাগলেন, আর আগামীকাল যেন নগর প্রধান, খাদ্য প্রধান, শরিয়া প্রধান এবং পুলিশ প্রধান এবং সমাজের সমস্ত গণ্যমান্য ব্যক্তিগণ সবাই যেন উপস্থিত থাকে, এবং জনসম্মুখে সকলকে এই সম্পর্কে রায় দেওয়া হবে। আর পরদিন বিচারকের কথা মতো সকলেই হাজির হয়ে গেলেন, আর বিচারকের যত সময় উপস্থিত হয়ে এই রায় ঘোষণা করতে লাগলেন, এই বৃদ্ধ মহিলাটির চুরির অপরাধ প্রমাণিত হওয়ায় তাহাকে এই স্থানে 50টি চাবুক মারা হোক, আর 500 দিনার রৌপ্য মুদ্রা আর অনাদায়ে 1 বছর কারাদণ্ড প্রদান করা হলো। তবে সবার সামনে এই সত্য কথা বলার কারণে তাহার এই হাত কেটে দেওয়া থেকে মাফ করা হলো। ওহে প্রহরী, তুমি এই স্থানে এখনই চাবুক দিয়ে অনায়ন করো। তখন সে বিচারকটি তাহার সভা পরিষদকে উদ্দেশ্য করে একথা বললেন, যে শহরে একটি বৃদ্ধা মহিলা তার ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, আর সেই স্থানে সবচেয়ে বড় অপরাধী হলো সেই দেশের খলিফা, আর আমি এই স্থানে এসেছি সেই খলিফার প্রতিনিধি হয়ে। আর আমি যেহেতু সেই খলিফার অধীনে চাকরি করি, তাই সে 50টি চাবুকের বাড়ি আর তার থেকে 20টি চাবুকের বাড়ি আমার হাতে মারা হোক। আর এটাই হলো এই বিচারকের আদেশ, আর আমার এই আদেশ যেন পরিপূর্ণভাবে পালন করা হয়। আর আমি বিচারক হিসাবে আমার উপরে চাবুক মারতে যেন কোনো রকমের কোনো দয়া বা করুণা দেখানো না হয়। আর তখন সে বিচারকটি তার 2 হাত বাড়িয়ে দিলেন, আর
তখন তার দু হাতে 20টি চাবুকের বাড়ি মারা হলো, আর চাবুকে আঘাত খেয়ে হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। আর এই অবস্থায় বিচারকটি তার পকেট থেকে একটু রুমাল বাহির করলেন, আর তাদের মধ্যে থাকা কেউ একজন সেই বিচারকের হাত বাঁধার জন্য এগিয়ে আসলে বিচারক সেই কাজটিকে করতে নিষেধ করলেন, এবং সেই বিচারকটি উচ্চস্বরে একথা বলতে লাগলেন, আর যে শহরের নগর প্রধান ও খাদ্য গোদাম প্রধান ও সমাজের প্রধান্য ব্যক্তিগণ একজন অভাবগ্রস্ত মহিলার ভার পোষণ করতে পারে না এবং তার খাদ্য চাহিদা পূরণ করাতে পারেন না, আর সেই শহরে তারাও সকলে অপরাধী, আর বাকি 30টি চাবুক সমানভাবে তাদেরকে মারা হোক। এরপর সেই বিচারকটি তাহার নিজ পকেট থেকে বের করা সেই রুমালের উপর তাহার কাছ থেকে 50টি রৌপ্য মুদ্রা রাখলেন। তারপর বিচারপতি উপস্থিত সবাইকে একথা বললেন, যে সমাজ একটি বৃদ্ধ মহিলাকে চোর বানিয়ে দেয় এবং যে সমাজ একটি এতিম মহিলার ও এতিম নাতিদের খানার ব্যবস্থা করতে পারে না এবং সব শিশুরা যে সমাজে উপবাস থাকে, আর সেই সমাজে সবাই একত্র অপরাধী, আর তাহার জন্য উপস্থিত সবাইকে 100 দিনের রৌপ্য মুদ্রা জরিমানা করা হলো। আর এবার মোট 500টি রৌপ্য মুদ্রা থেকে 100 দিনের রৌপ্য মুদ্রা জরিমানা বাবদ রেখে বাকি 400টি রৌপ্য মুদ্রা থেকে 20টি রৌপ্য মুদ্রা দোকানের মালিককে দিয়ে দেওয়া হলো, আর বাকি 380টি রৌপ্য মুদ্রা সেই বৃদ্ধা মহিলাকে দিয়ে একথা বললেন, আর এই সবগুলো আপনার একমাত্র ভরণ ও পোষণের জন্য। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আবার আসবেন এবং খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর ঠিক 1 মাস পর বৃদ্ধা যখন খলিফা হারুনুর রশিদের দরবারে গিয়ে উপস্থিত হলেন, আর খলিফার আসনে বসে সেই লোকটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটির চেনা চেনা মনে হচ্ছে, আর মহিলাটি অত্যন্ত ভয়ে ভয়ে সেই খলিফার নিকট এগিয়ে গেলেন এবং বৃদ্ধ মহিলাটি তার কাছে গিয়ে এগিয়ে গিয়ে দেখতে পেলেন এই খলিফা হারুনুর রশিদ হলো সেই দিনের বিচারক। তখন খলিফা হারুনুর রশিদ তার চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে এবং আপনার 2 নাতিকে এতদিন উপোস রাখার জন্য আর আমাকে অবশ্যই আপনি ক্ষমা করে দিবেন। আর আজ আপনাকে দরবারে এই জন্য এনেছি যে প্রজাদের সকল অধিকার সমুন্নত করতে না পারা একমাত্র এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আর আপনি দয়া করে আমাকে অবশ্যই ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম একজন বাদশাও নিজের বিচার দিয়ে কিভাবে সরল ও সঠিকভাবে বিচার করেছিলেন, তার একটি বিস্ময়কর ঘটনা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আগামী মাসে আপনি খলিফা হারুনুর রশিদের দরবারে আবার আসবেন এবং খলিফা হারুনুর রশিদ আপনার কাছে ক্ষমা প্রার্থী। আর ঠিক 1 মাস পর বৃদ্ধা যখন খলিফা হারুনুর রশিদের দরবারে গিয়ে উপস্থিত হলেন, আর খলিফার আসনে বসে সেই লোকটিকে দেখে সেই বৃদ্ধ মহিলাটির চেনা চেনা মনে হচ্ছে, আর মহিলাটি অত্যন্ত ভয়ে ভয়ে সেই খলিফার নিকট এগিয়ে গেলেন এবং বৃদ্ধ মহিলাটি তার কাছে গিয়ে এগিয়ে গিয়ে দেখতে পেলেন এই খলিফা হারুনুর রশিদ হলো সেই দিনের বিচারক। তখন খলিফা হারুনুর রশিদ তার চেয়ার থেকে নেমে এসে বললেন, আপনাকে এবং আপনার 2 নাতিকে এতদিন উপোস রাখার জন্য আর আমাকে অবশ্যই আপনি ক্ষমা করে দিবেন। আর আজ আপনাকে দরবারে এই জন্য এনেছি যে প্রজাদের সকল অধিকার সমুন্নত করতে না পারা একমাত্র এই খলিফাকে ক্ষমা করে দেওয়ার জন্য, আর আপনি দয়া করে আমাকে অবশ্যই ক্ষমা করে দিন। প্রিয় দর্শক, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম একজন বাদশাও নিজের বিচার দিয়ে কিভাবে সরল ও সঠিকভাবে বিচার করেছিলেন, তার একটি বিস্ময়কর ঘটনা। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। সেই মক্কায় এমন একটা যুবক বাস করত এবং সে ছিল ক্ষুধাভীরু ও গরিব। আর সে একদিন তার বাড়ির নিকট দিয়ে যাচ্ছিল, আর বাইরে যাওয়ার সময় হঠাৎ সে দেখতে পেল কিছুটুকু হাড় পড়ে আছে, আর আশেপাশে কেউ নাই দেখে তিনি হাড়টা উঠিয়ে নিলেন, আর তিনি তার সেই মালিকের উদ্দেশ্যে হেরেমের উদ্দেশ্যে চলতে থাকলেন। আর তিনি যখন হেরেমে উপস্থিত হয়ে গেলেন, আর তখন তিনি শুনতে পেলেন এক ব্যক্তি একথা বলছে যে আমি একটা হাড় হারিয়ে ফেলেছি, আর কোনো দয়ালু ভাই যদি পেয়ে থাকেন আর অবশ্যই মহান আল্লাহ তাআলার ওয়াস্তে আমাকে ফিরিয়ে দেবেন। আর তখন সেই যুবকটি তাহার কাছে গিয়ে একথা বলল, আর আপনি যে হাড়টি এখনই হারিয়ে ফেলেছেন আর তাহার বর্ণনা আমাকে দিয়ে দিন তো। তখন সেই যুবকটি পরিপূর্ণ বর্ণনা শোনার পর যখন হাড়ের সঙ্গে তার বর্ণনার মিল হয়ে গেল, আর তখন সেই যুবকটি তাকে অতি দ্রুত হাড়টি দিয়ে দিলেন। আর যুবকটি এই জন্য আশ্চর্য হয়ে গেল যে
সেই যুবকটি হাড়গুলো নিয়ে কোনো রকমের কোনো শব্দ না করেই তথাস্থান থেকে চলে যেতে লাগলেন। আর তাহার এরকম গটগট করে চলে যাওয়া দেখে সেই যুবকটি অত্যন্ত ভীত হয়ে পড়ল। আর সামান্য ধন্যবাদটুকু না পাওয়ায় সে যুবকটি মহান আল্লাহ তাআলার দরবারে একথা বলতে লাগলো যে, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন, এই কাজটি যদি আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি, আর আপনি আমার জন্য এর চেয়েও ভালো প্রতিদান অবশ্যই জমা করে রাখুন। আর এরপর সেই যুবকটি রুটি ও রোজগারের উদ্দেশ্যে নিকটস্থ জাহাজে করে চলতে লাগলেন। আর তাহার তাকদিরে এমনই লিখন হয়ে পড়ল, জাহাজটি পড়ে গেল ঝড়ের কবলে। আর প্রচণ্ড সে ঝড়ের কারণে মুহূর্তে সে জাহাজটি ভেঙে ততস্থানী লণ্ডভণ্ড হয়ে গেল। আর সমস্ত ব্যক্তিরা হাতের কাছে যে যাই পাইল তাহা ধরে ভেসে রইল। আর যুবকটা ভাসতে ভাসতে ততস্থান থেকে একটি দ্বীপের উদ্দেশ্যে চলল। এবং যুবকটা যখন একটি দ্বীপে গিয়ে পরিপূর্ণভাবে উপস্থিত হলো, তখন তিনি সেখানে একটা মসজিদ দেখতে পেলেন। তখনই সে যুবকটির মন অত্যন্ত খুশি হয়ে উঠল এবং তিনি একথা ভাবলেন, নিকটস্থ ওই মসজিদে গিয়েই আমি এক্ষুনি নামাজ আদায় করব। আর আমার যাওয়ার এখনো তো কোনোরূপ জায়গাও নেই। এবং সে যুবকটি ততস্থানে ঘুরতে ঘুরতে নিকটে একটা কোরআন শরীফ পেল। আর তখন সে বসে বসে ততস্থানী পবিত্র কোরআন পড়তে লাগলেন। আর সেই যুবকটি ততস্থানী কোরআন তেলাওয়াত করতে লাগলেন। আর ততস্থানে সে যুবককে কোরআনখানা তেলাওয়াত করতে দেখে আর মসজিদে থাকা সমস্ত ব্যক্তিগণ তাহাকে চারপাশ দিয়ে ঘিরে ধরল। আর তখন ততস্থানে থাকা সমস্ত ব্যক্তিগণ একথা বলল, আপনি পবিত্র কোরআন এখনই তেলাওয়াত করতে পারেন? আর আমরা এই কথা ভেবেছি আপনি এটা পারেন না। তখন সেই যুবকটি মৃদুস্বরে একথা বলল, জি, আমি অবশ্যই পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারি। তখন তাহার এরকম মৃদুস্বরে কথাটাই শুনে ততস্থানে থাকা সমস্ত ব্যক্তিরা একথা বলল, আমাদের কাছে এই পবিত্র কোরআন অনেকদিন হলে পড়ে আছে, আর আমরা এটাকে পবিত্রভাবে এই স্থানে রেখে দিয়েছি। আর আমরা কেউই এই পবিত্র কোরআন এখনো পড়তে পারি না, এবং এই স্থানে এই পবিত্র কোরআনকে এক্ষুনি যত্ন করে রেখে দিয়েছি। আর এক নাবিকের কাছ থেকে আমরা এটা কিনেছিলাম। আর আমাদের এই দ্বীপে আগে এরকম এক ব্যক্তি ছিলেন, আর যে কিনা ঠিকমতো মহান সৃষ্টিকর্তা আল্লাহর ইবাদত করতেন এবং নিয়মিত এই পবিত্র কোরআন তিনি অনায়াসে তেলাওয়াত করতেন। আর একদিন তিনি হজের উদ্দেশ্যে বাইরে হয়ে পড়লেন এবং কোনোরূপ কারণ ছাড়াই তিনি আর কখনো ফিরে আসতে পারেনি। আর এখন আপনি আমাদেরকে এবং আমার সন্তানদেরকে এই পবিত্র কোরআন শিক্ষা দিন। তখন সেই যুবকটি নিয়মিত সেই দ্বীপের সকল বাচ্চাদেরকে পবিত্র কোরআনে কারিম শিক্ষা দিতে লাগলেন এবং পবিত্র কোরআনের সঙ্গে তাদেরকে অন্য অন্য শিক্ষাও দিতে লাগলেন। আর এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর এলাকার সকল লোকজন একথা বলল, আপনি তো অনেক দিন হলে আমাদের এই স্থানে একাকী বসবাস করছেন, আর আমাদের এই এলাকায় এমন একটি এতিম মেয়ে আছে, আর যে কিনা সর্বগুণে গুণান্বিত। আর সেই মেয়েটি অত্যন্ত পরহেজগারী ও মহান সৃষ্টিকর্তার ইবাদতকারী। আর আপনি কোনরূপ কথা মনে না করলে আমরা এটা চাচ্ছি যে, আর আপনি অবশ্যই তাকে অবশ্যই এক্ষুনি বিবাহ করুন এবং আপনি বিবাহ করতে এক্ষুনি রাজি হয়ে যান। তখন সেই যুবকটি উচ্চস্বরে মৃদু হেসে কথা বলল, আর আপনাদের কথায় আমার কোনরূপ আপত্তি নেই। আর যেহেতু আপনারা আমাকে অত্যন্ত সম্মানিত করেছেন, আর আপনাদের সমস্ত কথা যায় আমি কিভাবে ফেলতে পারি, আর এই বিবাহের ক্ষেত্রে আমার কোনরূপে আপত্তি নেই। আর যুবকটির এরূপ কথাটা শুনে সেদিনই সমস্ত ব্যক্তিগণ আর সেই যুবকটির বিবাহের জন্য
সমস্ত ব্যবস্থাই করে ফেলল এবং সে রাতে তাহার সেই স্ত্রীর সঙ্গে তাহার প্রথম দেখা হয়ে গেল। আর যুবকটা সে মেয়েটিকে দেখে তিনি অত্যন্ত অবাক হয়ে গেলেন। কারণ হলো তাহার গলায় এমন একটা হাড় ঝুলছে যে, আর যেই হাড়টি আমি মক্কায় কুড়িয়ে পেয়েছিলাম এবং সেই হাড়ের মালিকের নিকট আমি সেই হাড়টি দিয়েছিলাম। আর কিন্তু সেই হাড়টি এই ইয়াতিম মেয়ের কাছে কিভাবে এলো? আর তখন যুবকটি তাহার কাছে জানতে চাইল যে, তোমার কাছে এই হাড়টি কোথা থেকেই বা কিভাবে এলো? আর এই হাড়টি সম্পর্কে তো আমি অনেক কিছুই জানি, আর তুমি এখন আমার নববধূ, আর তুমি অবশ্যই আমাকে এই হাড়টি সম্পর্কে পরিপূর্ণ ঘটনা খুলে বলো। আর তখন সেই নববধূটি অত্যন্ত লাজুক মুখে একথা উত্তর দিল, আর আমার আব্বাজান সেবার হজে গিয়েছিলেন, আর দুর্ভাগ্যক্রমে তিনি তখন হাড়টা হারিয়ে ফেলেছিলেন, কিন্তু এক মহৎ ব্যক্তির বাধান্যতায় তিনি তখনই সে হাড়টা ফিরে পেয়েছিলেন। আর আমার পিতাজান সেই যুবকটির জন্য সর্বসময় এই দোয়া করতেন, ওহে সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, আমার এই মেয়ের জন্য মক্কায় সে কুড়িয়ে পাওয়া সেই মহৎ ব্যক্তির মতো আর এমন একজন স্বামী তাহাকে দান করবে, আর যাহাকে সঙ্গে করে নিয়ে আমার এই প্রিয় কন্যাটি অত্যন্ত সুখে থাকতে পারে। আর এইভাবেই শুরু হয়ে গেল তাহাদের সে সুখ শান্তিময় জীবন। আর সেদিন থেকে তাহার একত্রে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত শুরু করে দিলেন। আর প্রিয় বন্ধুরা, এবার আমরা জানতে পারবো যে একটি প্রচণ্ড ভয়ঙ্কর শয়তান যেভাবে বার্সিসাকে ফাঁদে ফেলেছিলেন তাহার পরিপূর্ণ ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর বনি ইসরায়েলের একটি ছোট্ট গ্রামে আর বার্সিসা নামক এক যুবক ব্যক্তি ছিলেন, আর তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তাহাকে অনেকে সন্ন্যাসী বলেও ডাকত। কারণ হলো সে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই ইবাদত বন্দিকে ব্যস্ত থাকতো যে, আর তাহাকে দেখে একথা মনে হতো তিনি একটা পাগলের মতো বসে আছেন। আর সে একমাত্র এমন ব্যক্তি যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের তাহার শরীক বিদ্যা বাদ দিয়ে তাহার একমাত্র একাত্মবাদে বিশ্বাস করত। আর তিনি জনসম্মুখে উচ্চস্বরে একথা বলতেন যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের একজন রাসূল। আর সেই গ্রামে 3 ভাই ও 1 বোন একত্রে বসবাস করত। আর সেই ভাইদেরকে কিছু লোক এসে জিহাদের জন্য ডাকলো। তখন সে 3 ভাই একথা বলতে লাগলো, আমরা তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সে জিহাদে যাব, এটা তো ঠিকই আছে, তবে আমাদের সেই প্রিয় বোনটিকে কোথায় বা কার কাছে রেখে যাব? আর এই কথাগুলো বলে তাহারা 3 ভাই অত্যন্ত দ্রুত চিন্তা করতে লাগলো। তখন সে 3 ভাইয়ের এরূপ কথাটা শুনে গ্রামের সকল লোকজন একথা বলল, আর তুমি একথা ভাবছো যে তোমাদের সেই প্রিয় বোনটিকে কার কাছেই বা রেখে যাবে? আর অতি দ্রুত আমরা উচ্চস্বরে একথা বলতে পারি যে তোমাদের এই বোনটিকে আমাদের গ্রামের নিকট থাকা মহান আল্লাহর প্রিয় ধার্মিক ব্যক্তি সেই বার্সিসার কাছেই বা রেখে যাও। কারণ সেই গ্রামের সকলেই সেই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত। তখন তারা 3 ভাই তাহাদের প্রিয় বোনটিকে নিয়ে সেই বার্সিসার নিকট উপস্থিত হলো এবং বার্সিসাকে উদ্দেশ্য করে তারা 3 ভাই একথা বলতে লাগলো, আমরা 3 ভাই একত্র হয়ে জিহাদে যাব, আর আমাদের এই প্রিয় বোনটিকে তোমার কাছে এদিন থেকে রাখতে চাইছি। তখন সে ধার্মিক ব্যক্তি বার্সিসা উচ্চস্বরে একথা বলতে লাগলো, আর আমি অবশ্যই অভিশপ্ত শয়তান থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাই। কারণ আমি এটা ভেবে ভয় করছি যে না জানি আপনাদের বোনের কারণে প্রচণ্ড গুনাহে লিপ্ত হয়ে যায়। আর ঠিক তখনই তথাস্থানে শয়তানের আগমন ঘটল। আর সেই শয়তানটি সে বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে লাগলো। আর বার্সিসার মনটাই খুবই নরম পেয়ে দ্রুতই সেই শয়তানটি বার্সিসার মনটা জয় করে নিল।
এবং সেই শয়তানটি বার্সিসাকে উদ্দেশ্য করে কানে কানে একথা বলল, তাহারা সকলে যদি তাদের বোনের জন্য সৎ ও চরিত্রবান ভালো কাউকে খুঁজে না পায় এবং খারাপ কোনো ব্যক্তির কাছে সেই মেয়েটিকে যদি রেখে যায়, আর বার্সিসা তুমি এটা ভেবে দেখেছো যে তখন কি হবে? আর আমি তোমাকে একথা বলছি, তুমি অতি দ্রুত তাহার সম্পর্কে রাজি হয়ে যাও। আর তখনও বার্সিসা একথা বুঝতে পারেনি যে এটা অভিশপ্ত শয়তানের এক কুমন্ত্রণা। প্রচন্ড শয়তানের কুমন্ত্রণায় পড়ে আর মেয়েটিকে সাহায্য করতে সে অত্যন্ত দ্রুতই রাজি হয়ে গেল। আর বার্সিসা সেই গির্জায় থাকতে আরম্ভ করলো এবং নিকটে একটি ঘরে সে মেয়েটিকে রাখলো। এবং নিয়মিতই যখন খাবারের সময় হলে বার্সিসা সেই মেয়েটির ঘরের সামনে গিয়ে তার পরিপূর্ণ খানাদয় রেখে আসতো। এবং খানাদয় রেখে বার্সিসা যখন আবার তাহার সেই গির্জায় চলে যেত, তখন ঘর থেকে মেয়েটি বের হয়ে এসে তথাস্থানে রেখে দেওয়া সেই খাবার দায় নিয়ে যেত। আর বার্সিসার সঙ্গে সে মেয়েটির আর কখনোই দেখা হতো না। আর একদিন বার্সিসা ইবাদত শেষ করে তথাস্থানে বসেছিল, আর ঠিক তখনই একটি শয়তান এসে তাহাকে এই কুমন্ত্রণা দিতে লাগলো, তুমি কেনই বা সেই মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না? আর এর ফলে এতটা পথ একা একা সেই মেয়েটিকে হেঁটে যেতে কেউই বা দেখবে না। তখন সেই শয়তানের কুমন্ত্রণায় পড়ে বার্সিসা একথা ভাবলো, আর কথা তো অবশ্যই সত্য, আজ থেকে আমি তাই করব। আর সেই দিন থেকে আর তার সেই ঘরের সামনে খাবার দায় রেখে পুনরায় গির্জায় এসে উপস্থিত হতো। আর এতেও শয়তানটি কোনরূপ খুশি হলো না। খুশি না হয়ে সেই শয়তানটি বার্সিসার নিকট আবার পুনরায় আসলো এবং বার্সিসার কানে কানে একথা বলল, কেনই বা তুমি তাহাকে তাহার ঘরের মধ্যে খাবার দিয়ে আসো না? আর যার ফলে মানুষ তাহাকে আর ঘর থেকে বের হতে আর ঢুকতে দেখতো না। আর যার ফলে সেই মেয়েটি অত্যন্ত নিরাপদে বসবাস করত। আর আজ থেকে তুমি অবশ্যই তার ঘরের মধ্যে গিয়ে খাবার দিয়ে আসবে। আর এবার বার্সিসা খাবার নিয়ে সে মহিলার ঘরের ভিতরে ঢুকে গেল এবং ঘরের মধ্যে ঢুকে তিনি সেখানে খাবার রেখে আবার গির্জায় আসতে লাগলেন। এবং তিনি যখন ইবাদত শেষ করে গির্জায় বসেছিলেন, তখন সেই শয়তানটি আবার তাহার কাছে আসলো এবং তাহার কানে কানে আবারও এই কুমন্ত্রণা দিল যে, আর মেয়েটির ঘরের মধ্যে তুমি এখন থেকে খাবার দিয়ে আসো, ঠিক আছে, আর মেয়েটার সঙ্গে তোমার অবশ্যই কথা বলা উচিত। আর এভাবে একা থাকতে থাকতে তো সে অবশ্যই পাগল হয়ে যাবে। এভাবে কারোর সঙ্গে কোনরূপ কথা না বলে আর কেউ কি একাকী ঘরে কোনরূপ বসবাস করতে পারে? আর তুমি আজ থেকে তার সঙ্গে কিছুটুকু হলেও কথা বলবে। আর পরদিন বার্সিসা মেয়েটির ঘরের মধ্যে খাবার দিয়ে এবং তথাস্থানে রুমের আড়ালে দাঁড়িয়ে তাহারা দুজনে কথা বলতে শুরু করলো। আর ধীরে ধীরে এভাবে কিছুদিন চলার পর বার্সিসা ওই সেই মেয়েটি একই রুমে এক স্থানে বসে কথা বলা শুরু করলো এবং সেই শয়তানের কুমন্ত্রণা এতটা গভীর হয়ে পড়ল যে এবং সে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল এবং দেখতে দেখতে একটি সময় তাহারা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়ল এবং সেই ব্যভিচারের কারণে মেয়েটি তখনই গর্ভবতী হয়ে পড়ল। আর কিছুদিন এভাবে চলার পর সেই মেয়েটি ততস্থানে সন্তান জন্ম দিল এবং বার্সিসা যখন সন্তান জন্মদানের কথাটা শুনতে পেলেন, আর ঠিক তখনই বার্সিসের নিকট শয়তান আবার পুনরায় গমন করলো এবং তার কানে কানে শয়তান আবার একথা বলতে লাগলো, আর এটা তুমিই বা কি করলে? আর তোমার পাপের প্রমাণ তুমি এখনই সরিয়ে ফেলো, আর না হলে মেয়েটির 3 ভাই যখন ফিরে আসবে তখন তাহাদের বনে সেই সন্তানটিকে দেখে তাহারা অত্যন্ত রাগান্বিত হয়ে তোমাকে খুন করে ফেলবে। আর দেখতে দেখতে বার্সিসা তাহাদের সেই সন্তানটিকে খুন করে ফেললো এবং খুন করে ওই ঘরের মেঝেতেই সেই সন্তানটিকে পুঁতে ফেললো। আর তখন শয়তান আবারও তাহার নিকট আগমন করলো আর বার্সিসার কানে কানে শয়তান আবারও একথা বলতে লাগলো, আর তুমি তো এক নারীর সন্তান হত্যা করেছো, আর তুমি এটা ভাবছো যে
সে মেয়েটি এই কথা কাউকে বলবে না। আর তাহলে অবশ্যই তুমি একথা ভুল ভাবছো, কারণ সে মেয়েটি অবশ্যই তার ভাইরা যখন তাহার নিকট উপস্থিত হবে, ঠিক তখনই সে মেয়েটি তাদেরকে পরিপূর্ণ ঘটনা বলে দিবে, এবং তার সমস্ত ভাইরা যখন সমস্ত ঘটনাটা শুনবে, আর ঠিক তখনই তারা তোমাকে হত্যা করে ফেলবে। শয়তানের কুমন্ত্রণায় পড়ে বারসিসা ঠিক তখনই সে মেয়েটিকেও খুন করলো, আর খুন করে ওই ঘরের মেঝেতেই তথাস্থানে পুঁতে রাখলো। আর এই ঘটনার কিছুদিন পর যখন তার 3 ভাই যখন ফিরে আসলো এবং বারসিসার নিকট উপস্থিত হয়ে তাহাদের সে প্রিয় বোনটিকে জানতে চাইল, তখন বারসিসা নিকটে একটি কবর দেখিয়ে তাদেরকে বললেন, তোমাদের সে প্রিয় বোনটি তীব্র অসুস্থ হয়ে মারা গিয়েছে এবং তাকে এই স্থানে আমি কবর দিয়ে দিয়েছি। তখন বারসিসার এরূপ কথাটা শুনে তাহারা 3 ভাই অতি দ্রুত বিশ্বাস করে ফেলল এবং তাহারা তথাস্থান থেকে চলে যেতে লাগলো। এবং সেই রাতে একটি ইবলিস শয়তান তাহাদের সেই 3 ভাইকে একই স্বপ্ন দেখালো যে সেই বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে। আর তোমরা যদি এই কথা বিশ্বাস যদি না করো, তাহলে তোমরা তোমাদের বোন যে ঘরে থাকতো আর সেই ঘরে অতি দ্রুত গিয়ে দেখো যে আর সেই ঘরের মেঝেতে তাকে পুঁতে রাখা হয়েছে। এবং তীব্রভাবে ঘুম দেয় শেষ করে তাহারা 3 ভাই যখন একে অপরের সঙ্গে দেখা হয়ে গেল, তখন 3 ভাই একে অপরকে একথা বলছে। এবং 3 ভাই যখন একে অপরকে স্বপ্নের কথাটাই বলল, ঠিক তখনই তাহারা বুঝতে পারল আর তাহারা 3 জন একই স্বপ্ন দেখেছেন। আর এটা যাচাই করতে 3 ভাই একত্রে বারসিসা সেই এলাকায় গিয়ে উপস্থিত হলো এবং বারসিসা সেই দেখানো তাদের সে খবরটি খুঁড়ে ফেলল। এবং 3 ভাই একত্রে কবর খনন করে দেখতে পেল আর সেই কবরের মধ্যে কোনো কিছুই নেই। এবং ঠিক তখনই তাহার বোন যে ঘরে থাকতো আর সেই ঘরে উপস্থিত হয়ে তাহারা মেঝে খুঁড়তে শুরু করলো। আর মেঝে খুঁড়তে খুঁড়তে তাহাদের বোনের লাশ পেল এবং সঙ্গে একটি বাচ্চার লাশও পেল। তখন তাহারা 3 ভাই বারসিসার নিকট উপস্থিত হয়ে সম্পূর্ণভাবে আসল কারণটা কি হয়েছিল তাহারা 3 ভাই তা অতি দ্রুত জানতে চাইল। আর বারসিসাকে ধরে নিয়ে তাহারা 3 ভাই যখন রাজার নিকট গিয়ে উপস্থিত করা হলো, তখন রাজা তাহাকে শিরশ্ছেদ করতে আদেশ দিলেন। আর বারসিসাকে শিরশ্ছেদ করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, আর তখন সে শয়তানটি মানুষের রূপ ধরে বারসিসার নিকট আবার আসলো এবং এসে একথা বলতে লাগলো, ওহে বারসিসা, তুমি একথা শুনে নাও যে আমি হইলাম সে অভিশপ্ত শয়তান। আর একমাত্র তোমার এই অবস্থা নিজের চিন্তাদয় কখনোই তুমি করনি। আর একমাত্র তোমার সমস্ত চিন্তাদয় একমাত্র আমিই করে দিয়েছি। আর এই শিরশ্ছেদ থেকে আমি তোমাকে একমাত্র বাঁচাতে পারি। আর যদি তুমি আমার কথাটা সম্পূর্ণভাবে মেনে চলো, তাহলে আমি তোমাকে এই শিরশ্ছেদ থেকে বাঁচিয়ে দেব। তখন বারসিসা দ্রুত একথা বলতে লাগলো, হে অভিশপ্ত শয়তান, আমাকে কি এরকম করতে হবে যে আর যে কাজটা করলে আমি এই শিরশ্ছেদ থেকে এখনই রক্ষা পাবো? আর আপনি অবশ্যই সে সকল সম্পর্কে আমাকে অবশ্যই বলে দিন। আর তখন বারসিসার এরূপ কথাটাই শুনে শয়তান একথা বলতে লাগলো, হে বারসিসা, তুমি আমাকে এখনই সেজদা করো। আর তুমি আমাকে অবশ্যই সেজদা করলে আর আমি তোমাকে সেই শিরশ্ছেদ থেকে রক্ষা করব। তখন নিজের জীবনদয় ভিক্ষা চাওয়ার জন্য এবং একমাত্র প্রাণপ্রিয় নিজের জীবনদয় ভিক্ষা পাওয়ার জন্য ঠিক তখনই বারসিসা সেই শয়তানকে তথাস্থানে সিজদা করলো এবং সঙ্গে সঙ্গে সে বারসিসা কাফের হয়ে গেল। তখন সিজদা করার সঙ্গে সঙ্গে শয়তান তাকে একথা বলল, আর আমি এখন তোমার থেকে মুক্ত। আমি সৃষ্টিকর্তা মহান আল্লাহকে ভয় করি এবং যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই বিশ্বজগতের প্রতিপালক। আর তোমার প্রতি আমার হাসিলদের পরিপূর্ণভাবে পূর্ণ হয়ে গেছে। আর তুমি অবশ্যই পথভ্রষ্ট পথে পা বাড়িয়েছ। আর এই কথাগুলো বলে শয়তান তথাস্থান থেকে পালিয়ে গেল। আর ঠিক তখনই বারসিসা শিরশ্ছেদ করা হলো। আর পবিত্র কিয়ামতের দিন শয়তানকে যখন উঠানো হবে এবং বারসিসাকেও যখন কবর থেকে উঠানো হবে,
ঠিক তখনই বার্সিসা শয়তানকে সিজদা করতে করতে উপস্থিত হবে। আর এটা থেকে দেখুন যে সেই শয়তানটি কিভাবে মানুষকে ফাঁদে ফেলেছে।